আপনি আমার দিনী বোন, ভাবির কাছে প্রতিশোধ নেবেন না, ভাবির সাথে কাজে থাকবেন। যদি ভাবির সাথে কাজে না থাকেন, যা পারে তা করুক। তা আপনি যখন শ্বশুরবাড়ি যাবেন তখন আপনার ননদেরা সাথে থাকবে না। কাজেই ভাবির সাথে কাজে থাকবেন। চাচি, নানি, দাদা, দাদি, খালা, ফুফু যারা আছে, কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না। ঝগড়া তো বহুদূরের কথা। গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে জয়ী কে? যে সবচেয়ে বেফাস কথা বলতে পারে। যখন ঝগড়া থেমে যায় তখন বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো এটার ফল কি হয়েছে? এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে? সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে, সেই জন্য ঝগড়া। তো এত কিছু বললো, তারপর কি সিম গাছ ফিরে এসেছে? আসেনি তো। আপনার চাল চলনটা মনে থাকলো, মানুষের কাছে থেকে গেল। দেখছেন হয়তোবা 2002 সালের ঘটনা, জায়গির গ্রামের। কতদিন পরে আমি দিনের মতো আমার মনে আছে, দিনের মতো কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি, কিভাবে আমি যাচ্ছি, কিভাবে ঢেলগুলো ইটগুলো আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। মানুষের চাল চলন মানুষের সাথে থেকে যায়। এই কথার অর্থ এই নয় যে এটা বলে আপনাকে আমি খাটো করছি, এটা নিয়ে আমি মাথা ব্যথা নেই আমার। তবে আমি আমার দৃঢ় বিশ্বাস, সেদিন আমি কোনো ভুল কথার কারণে এই ঘটনা ঘটেছে এটা আমি বলি না, কোনো দিন নয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ এক অবাক আচার। একটা দিয়ে দুইটা নেকি হয়, দুইটা বড় বড় নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণের তত নেকি হয়। নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়, সদাচরণের তত নেকি হয়। এই ছেলে, সদাচরণে কয়টা বড় বড় নেকি হয়? দুইটা, পরে আসছে তিনটে। এক, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে। আগামীকাল সিয়াম থাকবেন না, রোজা থাকবেন না? চুপ হয়ে গেলেন যে ভাইজান, চুপ হয়ে গেলেন যে। বৃহস্পতিবার অভ্যাসী হন, মরলে শ্বাস বন্ধ, কেউ আপনার সাথ দেবে না, আপনি ভুল বুঝিয়েন না। আল্লাহ নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, কেন বলেন তো? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। দেখো দেখো আমার রিপোর্ট দেখো, আমি সিয়াম আছি, এ নাও রিপোর্ট দেখো। তা আমি আপনি পারি না কেন? আমার দিনী বোনেরা যারা, আপনারাও চেষ্টা করেন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, সদাচরণের অধিকারী হন। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হয়, দুটা মিলে যত নেকি হয়। মায়ের সাথে, চাচির সাথে, খালা ফুপুর সাথে, প্রতিবেশী মহিলার সাথে ভালো আচরণ করলে তত নেকি হয়। এবার তিনটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাইয়াল আলাইহিল মালাল মাসাকিন। বিধবাদের দৃষ্টি, ভালো দৃষ্টি দিলে, বিধবাদের দেখাশোনা করলে, অসহায় মানুষকে সহযোগিতা করলে, এই ভালো আচরণে একসাথে তিনটা নেকি হয়। এক, কাল মুজাহিদ, জেহাদ করে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়। তিনটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়।
সদাচরণ কি জিনিস? সদাচরণ লোকে বলে লোকটা খুব ভালো, এই হলো সদাচরণ। লোকে বলে লোকটার চাল চলন খুব ভালো। তোমরা দেখেছো কোনোদিন তাকে ঝগড়া করতে দেখেছো? কারো বদনাম করতে দেখেছো? যখন বদনাম হয় তখন উঠে চলে যায়। বলেন না আপনারা? বলেন না মানুষ? এর নাম সদাচরণ। আর খারাপ আচরণ তো বলা লাগবে না। তোমাদের মধ্যে অনেক ছেলে আছে যার মুখখান খুব খারাপ। আর আপনারা যারা আছেন, আপনার বউকে জিজ্ঞাসা করলে আপনার বউ বলবে যে ওর মুখের কারণে আর মুখখান দেখতে আমাকে ঘৃণা লাগে, ও আমাকে ভালো করে কথাই বলেন না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কি কি করে গালি দেন, ছি ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো 5। 1, যে মানের খাও সে মানের খাওয়াবা। 2, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3, বউকে কটু কথা বলবা না। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গালি তো বহু দূরের কথা, এটা খুব ঘিনঘিনা গালি। কটু কথা বলবা না। 4, মুখের ওপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও থাকতে দিও না, যেতে দিও না। বিবাহের বাড়িতে যাওয়া হবে না। শ্বশুর বাড়ি গেলে সাথে থাকতে হবে। সময় একদিন সকালে যাওয়া, বিকালে বউ নিয়ে চলে আসবা। শাশুড়ি বলবে 2 দিন থাক বাবা, 2 দিন থাক বাবা। ঠিক আছে আম্মা, আর একবার আসবো ইনশাআল্লাহ। 3 দিনের বেশি খেলে খাওয়া খরচ দিয়ে দিতে হবে, এটাই ঠিক। যে যাই বলুক, আল্লাহর নবী বলেছেন ভালো মেহমানি 1 দিন, আর নিয়ম মতো 3 দিন। 3 দিনের পরে যা হবে ফাইহা সাদকা, সেটা হলো সাদাকা। অতএব খরচ দিয়ে দিতে হবে। চাঁপাই নবাবগঞ্জের লাহেরি খাওয়া বাতিল না। লাহেরি না কি বলে ভাই জান? লাহের না, না, মায়ের বাড়িতে থাকে ওটার নাম কি? লাহের। লাহের 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 খাওয়া বাতিল। 1 মাস 2 মাস 6 মাস এগুলো হবে না, এগুলো হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, সদাচরণ রহমান থেকে বের করা হয়েছে। সদাচরণ নির্গত হয়েছে রহমান শব্দ থেকে। আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ অমান কাতাকে কাতাতহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের গ্রামে একটা ছেলে আছে দুনিয়ার বকাঠে, সারাদিন ঝগড়াঝাঁটি করে, দল করে বেড়ায়, কাউকে মানে না। তো যে খেতে পায়, তো হিন্দু যে খেতে পায়। এইটা আল্লাহ দেখেন না। যদি আপনার ভালো আচরণ না থাকে তাহলে আপনার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত থাকবে না, এই কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে না, উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে না, ঢুকে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এইগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আল্লাহ বলছেন, সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও রাহিমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ এইভাবে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে। সদাচরণের একটা রূপরেখা আছে।
আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, পৃথিবীর মানুষ শোনো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় কি প্রতিশোধ নিবেন না জীবনে, আজকের পরে একবারে নিজে নিজে তওবা করে উঠতে হবে। প্রতিশোধ নেই, কারোর সাথে ঝগড়া বিবাদ নেই, নিজে উপার্জন করি খাই, পৈতৃক সম্পত্তি ভাগে পেয়েছি খাই। চেয়ারম্যান মেম্বার তো আর জানে না, দায়িত্বশীল হেডমাস্টার হেডমাস্টার তো আর জানে না এটা কত কঠিন কথা, কত কঠিন ব্যাপার। এই ছেলে, দায়িত্বশীল যদি একটা টিন চুরি করে থাকে, কিয়ামতের মাঠে যদি টিনটা মাথায় করে একদিন হাঁটে তাহলে কতদিন হলো? 50,000 বছর। যদি 3 দিন হাঁটে তাহলে কতদিন হলো? 1.5 লক্ষ বছর। সেটা কতদিন কে জানে? তো দায়িত্বশীল যদি জানতো এত ঠেলা, তাহলে বলতো, আসসালামু আলাইকুম জনগণ, আমি গেলাম, আমার বাপের 10 শতক জমি আছে কানসাট বাজারের পাশে, বেগুন চাষ করে খাবো, আসসালামু আলাইকুম। আর বিচারের মাঠে যখন বিচার হবে তখন আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ওর সামনের চুলটা ধ্রুব তারার সাথে বেঁধে দেওয়া হবে, ও ঝুলবে আর বলবে, কিয়ামত পর্যন্ত এইভাবে আমার ঝুলে থাকা ভালো ছিল একজনের দায়িত্ব পালন করার চেয়ে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, দায়িত্ব মিঠা লাগে বটে, দায়িত্ব বুঝাতে তিতা লাগে বটে। মা যখন বাচ্চাকে দুধ খাওয়ায় প্রথমে, তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে, যদি না খায় তাহলে স্তনে দুধ বেশি হয়ে গেলে টন টন করে মা কষ্ট পায়। যেদিন বাচ্চার বয়স 2-2.5 বছর হয়ে গেছে, দুধে মুখ দিয়ে কামড়িয়ে দেয়, তখন মা ওকে থাপড়াই, আর ভালো লাগে না। তার মানে এখন বুঝাতে হচ্ছে, দায়িত্ব বুঝাতে হচ্ছে। মাকে 2-3 বছর পরে দুধ খাওয়াতে তিতা লাগে, যেমন দায়িত্ব বিচারের মাঠে বুঝাতে তিতা লাগবে তেমন। আবু যার গেফারি বলছেন, আল্লাহর নবী, আমাকে এলাকার নেতা করে দেন। আল্লাহ নবী বলছেন, আবু যার, তুমি করেছো কি? তুমি দুর্বল মানুষ, নেতৃত্ব দিবে উমর। 15-20 হয় না কোনোদিন, 20 কোনোদিন 15-20 হয় না, তার নাম উমর। দায়িত্ব পালন না করতে পারলে চলে আসেন, জমি চাষ করে খাবো, কলা বিক্রি করে খাবো, চকলেট বিক্রি করে খাবো। আমি বলিনি চকলেট বিক্রি করতে হবে, আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। এই ছেলে, চকলেট বিক্রি মানে তুমি কি বুঝেছো? সমর্থন অনুপাতে সবচেয়ে কম পয়সার ব্যবসা, লোন নেওয়া ব্যবসা না, এটা বলেছি। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না, যৌতুক ফেরত দিতে হবে, যৌতুক ফেরত দিতেই হবে। কম পয়সার ব্যবসা করব। সম্মানিত দিনী ভাই বোন, একটু এই ছেলে শোনো, দিনী বোনেরা শোনেন, স্বামীর সাথে পরামর্শ করে সংসার করবেন। আপনাকে বলছি, স্ত্রীর সাথে পরামর্শ করে সংসার করবেন। হোমসি খেলি, তাকে উপেক্ষা করে, তাকে গালি দিয়ে সংসারের খবর তাকে না বলে সংসার করবেন না। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, কিষান কামলা পাট দেওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, চাঁপাইনবাবগঞ্জের লোক কম করে, বেতন শেষ হবে 25 তারিখে, সাধারণত 2-1 জন পার হতে পারে, 5 দিন ধার কর্য করে চলে। 3, জমি চাষ, আম চাষ, সমান সমান কিছু সুবিধা বা নেই। 4, ব্যবসা,
তখন আল্লাহর নবী বললেন, আত্তাজের আসাদেকাল আমিন এখনো ইয়ামাল কিয়ামা মা সিদ্দিক ও শুহাদাল আম্বিয়া। বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে সাথে থাকা যায় না, হজ করে রাসূলের সাথে থাকা যায় না। আর একটা পথ আছে রাসূলের সাথে থাকা, দুইটা বেটির লালন পালন, দুইটা মেয়ে, বাপে লালন পালন করলো, জান্নাতে যাবেই এই বাপ, রাসূলের সাথে থাকবে। তখন বললেন যে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। ফাজাম্মা আলোস্তা বাবা, তর্জনীয় মধ্যমাকে জমা করে নিলেন। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ একসাথে জান্নাতে এভাবে থাকবো। আর যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে তিনটা বিচারের মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সামনে জাহান্নামীকে পিছনে রেখে এইভাবে বেঁকে বসবে। মধ্যে মেয়ে, ওইদিকে জাহান্নাম, এদিকে বাপ। মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দিবেন আগে, তারপরে কোনো কথাই নাই, বিচার আচার নেই। আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। একটা মেয়ে হয়েছে, তাই মা খালা বলেছে কি করবি বেটা, একটা ডিপিএস খুলে একটা গাভী কিন। দুইটা মেয়ে হয়েছে তো ভাবছে কি করা যায়। তিনটা মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে ভাই এক কর, বউ তালাক দিয়ে দে। কেমন আকীদা নষ্ট। 10টা ছেলে লালন পালন করলে এক নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তো বাপ ছেলেকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, সে পড়াতে বাধ্য। আনফেকালা হেলেক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত পয়সা দিয়ে ছেলে মেয়েকে শিক্ষিত করো। গার্মেন্টসে তোমার ছেলে যাবে কেন? 32 বছর পরে এবাদত উপার্জনের চিন্তা 30 বছর পরে। বাপের জিম্মেদারিতে 25 থেকে 30 বছর পর্যন্ত ছেলে মেয়ে পড়াশোনা করবে, তারপরে উপার্জন। প্রয়োজনে বাপ ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। ভিক্ষা করবে কেন? বাপের জমি দিয়ে ছেলে মেয়েকে পড়াবে, ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবে, দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবে, প্রয়োজনে ভিক্ষা করে ছেলে মেয়েকে পড়াবে। তার নাম বাপ। জন্মের দিন পরহেজগার মানুষের কাছ থেকে তাহনিক করে নিয়ে আসতে হবে, মাথায় হাত দিয়ে দোয়া করে দিবে বাচ্চার। তাহনিক মানে খেজুরের একটু কিছু নিয়ে মুখে ভালো করে চিবিয়ে একবারে পানি পানি করে নিয়ে বাচ্চার জিভার উপরে ভিতর দিকে দিয়ে দিবে, তার নাম তাহনিক। 7 দিনের দিন আকিকা দিতে হবে, 14 দিনে 21 দিনে চলে না। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি ভেড়া ভিড় দুম্বা দুমি দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। গোস্ত আকিকার তার বাপের, ও খাবে কি দিবে সেটা তার ব্যাপার। এটা তো কুরবানি নয় যে ফকির মিসকিনকে দিতেই হবে, এটা বাপের জিম্মেদারি। আকিকা কার জিম্মেদারি? বাপের জিম্মেদারি। 7ম দিনে দিতেই হবে, দিতেও বাধ্য। ছাগল কানা হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, যাই হোক না কেন, যার জান আছে, জান থাকলে হবে, তাকে দিতেই হবে। বলছে আব্দুর রাজ্জাক সাহেব টাকা পয়সার সমস্যা ছিল সেই জন্য পারিনি, আর একটা কানা ছাগল নিয়ে এসো না 200 টাকা দিয়ে। এ তো কুরবানি নয়। কুরবানি মানে চোখ সুন্দর কিনা, কুরবানি মানে পা ঠিকঠাক কিনা, কুরবানি মানে কান ঠিকঠাক কিনা, কুরবানি মানে লেজ ঠিকঠাক কিনা, কুরবানি মানে মোটা তাজা কিনা, কুরবানি মানে শিং আছে কিনা, কুরবানি মানে সুন্দর ঝকঝকে কিনা, কুরবানি মানে কিছু খাও ফকির মিসকিনকে দিয়ে দাও, আদেশ, বাড়িতে রাখো। চাঁপাইনবাবগঞ্জের নিয়মে 3 ভাগ করতে হবে, এরকম হাদিস আমরা জানি না। আজকেই আত্মীয় স্বজনকে দিতে হবে, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। বিহাই বিহানের মান সম্মান রক্ষা করা হচ্ছে কি দিয়ে? যদি না দিয়ে পাঠাই তাহলে খেপে যাবে। যেমন আমাটা হারাম, গরু হারাম। মেয়ের বাপকে এগুলো দিতে হবে কেন? এই ছেলে তোমার বাপ দেখ, আমাটা তোমার বাপ দেয় না কেন? গরু তোমার বাপ দেয় না কেন? তোমার হুজুরকে বলিও
কিয়ামত পর্যন্ত সময় থাকলো মেয়ের বাপের একটা পয়সা খরচ হবে এরকম কোনো পথঘাট বোঝা যায় না। এত খিরকাঁচি কেন, এত বরহন্তা কেন, এত আমাঠা কেন, এত ব্যবহার কেন, এগুলো কি? এত বরযাত্রী কেন, সব নোংরামি। এত ডুলি বিবি কেন? ডুলি বিবি তো আমি ভুলে যেতে বলেছি, তাই না? 20 বছর পরে মানুষ যদি কেউ বলে ডুলি বিবি, তখন আর একজন বলবে ডুলি বিবি কি, সেটা কি? তখন লোগাতে দেখবে ডিকশনারিতে যে ডুলি বিবি কি জিনিস বা থোবড়া, এমনভাবে ভুলে যেতে হবে। এগুলো সব নোংরামি। কিভাবে এসেছে আমি বলতে পারবো না। মনে হবে যে গ্রামের ওই মেয়ের বাপ জিম্মি এই কাজের উপরে, কষ্ট করে করা লাগে। আর সে মেয়েটা যুবতী মেয়ে বসে থাকে, গ্রামের ছেলেরা তার মুখে ক্ষীর তুলে দেয়। ছি 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 ছি। মুখে ক্ষীর দিতে হয় কার? বউয়ের, স্ত্রীর। এই মেয়েটার মুখে সবাই ক্ষীর দিছে কেন? এর চেয়ে নোংরা কাজ হতে পারে ধর্মে?